এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কিভাবে একটা স্ট্রিংকে রিভার্স করা যায় ইউজিং রিকারশন সেই প্রবলেমটা দেখব। সো আমি যদি একটা নাম নিয়ে নিই, ধরো আমার নামটাই নিলাম যে BADHON। সো আমার নামটা যদি আমি রিভার্স করে দিই তাহলে কি করতে পারি? NOHDAB, এটা আমার উল্টা বা রিভার্সড অর্ডার, তাই না? সো এই প্রবলেমটা যদি আমরা রিকারশন দিয়ে করতে চাই তাহলে কি করতে পারি দেখো তো। আমি যদি প্রত্যেকবার আমার প্রথম ক্যারেক্টারটা খুলে নিয়ে লাস্টে অ্যাড করে দিই তাহলেই কি হয়ে যাচ্ছে না? ধরো আমার এরকম একটা এমটি স্পেস আছে, আমি কি করতেছি প্রত্যেকবার আমার যে প্রথম ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে বলতেছি যে তোমার যতটুকু জায়গা, মানে আমি ছাড়া বাকি যারা আছে তাদের নিয়ে তুমি আবার কল হও। তার মানে এই ADHON এই অংশটুকু নিয়ে তুমি আবার কল হও, আমি একটা জায়গায় গিয়ে বসে থাকি, ঠিক আছে? এরপর এরা আবার কল হলো, এরা কল হওয়ার সময় তখন এ বলতেছে আচ্ছা ভাই আমি একটু বিয়ের পাশে গিয়ে ওরা সঙ্গ দিই, তোমরা বাকিরা একটু কল হয়ে আসো। তখন এ কী করতেছে, এই বিয়ের পাশে এসে বসতেছে। এবার এই যে বাকি যারা ছিল এ বাদ দিয়ে এরা আবার তখন কল হতে যাচ্ছে, বুঝে গেল? আচ্ছা, এরপরে আবার সেমভাবে ডি বলতেছে আচ্ছা আমি গিয়ে একটু বসি, তোমরা বাকিরা কল হয়ে আসো। তখন ডি এখানে এসে বসলো এবং বাকিরা গিয়ে আবার কল হতে গেল। এরপরে সেমভাবে এইস আমাদের এখানে এসে বসবে এবং বাকিরা কল হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের স্ট্রিংটা একদম এমটি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে এইস আসলো, ও আসলো, এন আসলো। দেখো আমাদের ফাইনালি স্ট্রিংটা কিন্তু রিভার্সড হয়ে গেছে, রাইট? সো আমরা কি করলাম, আমরা প্রত্যেকবার 0 নাম্বার ক্যারেক্টারটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে বাকিদেরকে আবার রিভার্সড হওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা আমরা কোডের মাধ্যমে কিভাবে করব। সো আমাদের এখানে বেস কেস কী বলছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমাদের স্ট্রিংটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রিভার্স করার জন্য পাঠাচ্ছি। সো আমি যদি এখানে এবার আমাদের মেথডটা লিখি, যে আমি ধরো লিখলাম রিভার্স স্ট্রিং, এই মেথডটা লিখলাম। আমি ইউজার থেকে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, ধরলাম str, এবং এবার আমি কল করলাম। এবং আমি কি বলতেছিলাম, যখন আমাদের স্ট্রিংটা এমটি তখন আমরা কি রিটার্ন করব? যখন এমটি স্ট্রিং রিটার্ন, মানে এমটি স্ট্রিং, ওকে কি আর রিভার্স করার দরকার আছে? একটা এমটি স্ট্রিংকে রিভার্স করলে তো একটা এমটি স্ট্রিংই পাবো, তাই না? সো আমরা এখানে রিটার্ন করব যে আমাদের এই স্ট্রিংটা যদি আমরা ইকুয়াল মেথডসটা কল দিতে পারি, ইকুয়ালস অফ এমটি, তাহলে কি আমরা এইখান থেকে একটা এমটি স্ট্রিং রিটার্ন করতে পারি। রিটার্ন এমটি স্ট্রিং, আমাদের কিছুই রিটার্ন করার নাই, ফাঁকা স্ট্রিং। বাট দেখো আমাদের রিকারসিভ কলটা কী হবে, এইটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। সো আমি যদি এখানে এবার একটু লিখি যে আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব? আমাদের কি বলছিলাম, 0 নাম্বার ক্যারেক্টারটা খুলে নিচ্ছি এবং আমার 0 নাম্বার ক্যারেক্টারটা খুলে নিচ্ছি এবং বাকিদেরকে রিভার্স হওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছি। 0 নাম্বার ক্যারেক্টারটাকে খুলে নিলাম, বাট খুলে নিয়ে কোথায় বসাচ্ছি? একদম ডান সাইডে। সো দেখো তো, আমি যদি প্রথমেই বলে দিই যে আমাদের 0 নাম্বার ক্যারেক্টারটা কীভাবে বের করব, আমরা যদি str ডট ক্যারেক্টার 4 এইভাবে যদি কল দিই 4 0 নাম্বার ইন্ডেক্স, তাহলেই কি আমরা আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে পেয়ে যাচ্ছি। এবার প্লাস আমাদের বাকি টুক 1 নাম্বার ইন্ডেক্স থেকে বাকি টুক। সো এই নতুন সাবস্ট্রিং টুক নিয়ে আমাদের রিভার্স স্ট্রিং মেথডটা যদি আবার কল হয়, সো রিভার্স স্ট্রিং আমি এভাবে লিখলাম অফ আমাদের str ডট সাবস্ট্রিং অফ 1, তার মানে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে, আমি যদি এখানে আবার লিখি BADHON, আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে বাকিটুক এদের নিয়ে আমাদের আবার এইটুক রিভার্স হওয়ার জন্য যাচ্ছে এবং আমাদের বি
এই পাশে এসে বসতেছে। তার মানে আমি এইটুকু এভাবে লিখতে পারি যে বি প্লাস রিভার্স অফ ADHON। আবার এইটুক কল হলো, এবার এইটুক বলতেছে এ প্লাস রিভার্স অফ DHON। আবার এইটুক কল হচ্ছে এ বলতেছে ডি প্লাস রিভার্স অফ HON। আবার এইটুক বলতেছে H প্লাস রিভার্স অফ ON। আবার এইটুক বলতেছে ও প্লাস রিভার্স অফ N। এবং ফাইনালি N প্লাস রিভার্স অফ এমটি স্ট্রিং, এবং এমটি স্ট্রিং রিটার্ন করতেছে এমটি স্ট্রিং। এমটি স্ট্রিংয়ের সঙ্গে এন যোগ হয়ে এন দিচ্ছে, এনের সঙ্গে ও যোগ হয়ে এনও দিচ্ছে, এই এনওর সঙ্গে এই পাশে এইচ যোগ হয়ে এনও এইচ দিল। এরপর এই এনও এইচের সঙ্গে এই পাশে ডি যোগ হয়ে এন ও এইচ ডি। এই এনও এইচ ডির সঙ্গে এ যোগ হচ্ছে ডান সাইডে, সো এনও এইচ ডি এ। এবং এইটার সঙ্গে ফাইনালি যখন আমাদের বি যোগ হচ্ছে এনও এইচ ডি এ বি। আমাদের দেখো স্ট্রিংটা কিন্তু ফাইনালি রিভার্সড হয়ে গেছে। সো একটা স্ট্রিংকে আমরা কিভাবে রিকারশন ইউজ করে রিভার্স করলাম, হোপফুলি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ভালো থাকো সবাই।